হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা হয়তো ভাবছো যে আজকে গুড ইভিনিং দিয়ে শুরু করলাম কেন, কারণ আজকে হচ্ছে যে রবিবার আর আমরা যাচ্ছি এখন মেলাতে। তো বিকেলবেলাতে মেলাতে যাই, তাই জন্য তোমাদেরকে গুড ইভিনিং দিয়ে শুরু করলাম, কারণ গুড মর্নিং তো সকালবেলা হয়েই গেছে, তাই না? তো যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি টোটোতে করে, দেখতেই পাচ্ছ। আর টোটোটা এত হিলছে বলবে কি বলবো, বলার কিছু নয়। তো চলো যাওয়া যাক, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো চলে এসেছি আমরা এখানে। আমাদেরকে একটুখানি আগে ছেড়ে দিল টোটোটা দাঁড়িয়ে, আর আমরা একটু এগিয়ে এগিয়ে যাচ্ছি। মা বোনরা আসুক, তারপরে ভেতরে যাব, তোমাদের সাথে দেখ। অনেক ভালো জায়গা তো, কি সুন্দর দেখ, কি সুন্দর দেখ, দেখ দেখ। চলো চলে এসেছি, দেখো দেখো কত সুন্দর। দেখ, এই দেখো কত সুন্দর, এই তো কি সুন্দর করছে। দেখো কত সুন্দর করছে। সার্কাস দেখাচ্ছে সামনের থেকে। মা কই রে? মা, তোমার সামনেই শুরু হয়ে গেছে ব্যাগের দোকান। চাপবে পরে, পরে এখন না। ওই দেখ একটু এইদিকে দেখ, ওই দেখ উপরের দিকে তাকা। বাচ্চারা নাচছেও নিচে। হ্যাঁ এই তো করছি। ও মা, কি সুন্দর করছে দেখো। ওপরে যে করছে না, সে মানে এগিয়ে গিয়ে যাচ্ছে দড়িতে করে, খেলাটা নিয়ে এগিয়ে গিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছিস? এগিয়ে গিয়ে যাচ্ছে। নেবো, দাঁড়াও, তুমি এখন থেকে ইয়ে করবে না। পেটটা খালি করে তবে না মিল্ক দেবে। ও মা, কত কত জিনিস এসেছে। তুমি সবই নেবে? চলো সবই নেবে, বাবেলস নিতে নেই। দেখ কেমন তুলে দিয়েছি। হ্যাঁ পরে দিয়ে দেব, ডিউ রইল। পাঁশকুড়ার চপ কেকে খাবে, চলে এসো। মথুরা কেক দুর্গাপুরের চিত্রালয়ের মেলাতে হচ্ছে। তোমরা যদি চাও চলে আসতে পারো, যারা যারা আমার দুর্গাপুরের ভিউয়ার্সরা আছো। আমার কথা শুনতে পাচ্ছ কিনা জানি না, যদি পাও চলে এসো। চিত্রালয়ের মেলা উল্টো রথ অব্দি থাকবে, চলে এসো। হ্যাঁ আচার তো মাস্ট কিনবই। এগিয়ে আসুন পরখ করতে আর যাচাই করতে আমাদের স্টলের দিকে। একটা খেলে আরেকটা খেতে আপনার মন চাইবে, এটা আমার কথা নয়। পশ্চিমবঙ্গের বহু জেলায় ভোজন রসিক বন্ধুদের একেবারে সত্যিকারের মনের কথা। একটা খেলে আরেকটা খেতে। চলো আগে যাবো জগন্নাথ দেবের দর্শন করাবো, তারপর মেলা ঘুরবো। জগন্নাথ দেবের দর্শন করে আসি। চলো। গুণগতভাবে কোনো পার্থক্য নেই। বিজ্ঞান যাকে ধারাবাহিক বিবর্তন ও একটি মহাজাগতিক প্রক্রিয়া হিসাবে ব্যাখ্যা করা হয়। এইভাবে পৃথিবী আমরা পেলাম জল, বায়ু, উত্তাপ। প্রতিটি পণ প্রবাহিত হলো আনন্দে, উল্লাসে।
নেবে, সব নেবে। তুই সব আরো দোকান আছে, তখন কিনে দেবে। অনেক দোকান আছে। দোকান দেখে যেতে পারলেই হচ্ছে, দেখে যাও দোকান। এ কোথায় যাচ্ছিস তোরা? কত দোকানে দোকান ভর্তি চারিদিকে। বাগাল ছুটছে ওইদিকে দোকান। জাদুর দোকান। Ladies and gentlemen, welcome to the magical Dubai Fish Tunnel and Jalpari Show. Step into a world of wonder. Don't you wait. Experience the এই দেখ বেটু, দেখেছিস দেখেছিস কিরকম? চলো চলো চলো। চলো চলো চলো, ওইদিকে চলো চলো। आपको शहर में चल रहा है मेला और इस मेले में हम लेकर आए हैं এই দেখো ঢুকছি আমরা। চলো চলো চলো। এই দেখ বেটু, দাঁড়া দাঁড়া, আমি তো এমনি ভিডিও করছি। চল চল আগে যাই, চল। এখানে দাঁড়া, এখানে দাঁড়া। দেখো আমরা জলের ভিতরে যাচ্ছি, কত মাছ দেখেছো? দেখো কিলবিল কিলবিল করছে মাছ। চল 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 চল। Welcome to the magical Dubai Fish Tunnel and Jalpari Show. চলো চলো, দেখতে চাই তাড়াতাড়ি। ওই দেখ, সবাই তো কাছে চলে গেছে। বেটু এদিকে, এইদিকে ওইদিকে মাছ আছে, ওইদিকে ওই দেখ পরে আছে। দাঁড়া আসবে, এই দেখ এই দেখ এই দেখ আসছে। এখানে দাঁড়া, দেখতে পাবি। এই দেখ এই দেখ এই দেখ, দেখেছিস বেটু? Welcome to the magical Dubai Fish Tunnel and Jalpari Show.
Smiling and sharing her ocean magic with you. Now it is your family and enjoy this exciting and very welcome show. Magical life every evening. হাতে পড়ে রয়েছে, হ্যাঁ হাতে পড়ে রয়েছে লোহাটা দেখ। ও আচ্ছা আরে বাবা, ওরা কি এখানকার বটে রাশিয়ান? আয় বেটু আয়, চলে আস, এসো এসো এসো। The children of the breathtaking Swiss family, where hundreds of colorful stories, babies and school future, still right above your head. Welcome to the magical kingdom. Moments of beauty and magic. Where the mysterious marble dances gracefully in the water, bringing you from this to life. Bring your family and friends for an unforgettable adventure. Embedding light, music and merry magic. Tickets available at the gate. Please come. ও বাবা, এই তো যা দেখছি তাই বলছি তো। না না বেটু, প্রমিস করো আর কিছু চাইবে না, বলো প্রমিস করো। যা নেবেন 20 টাকা 30 টাকা। দেখ যেটা নিবি সেটা নিয়ে নে। সংসারের হাজারো কাজের ফাঁকে দরকারি জিনিস নিয়ে আর চিন্তা নেই। হ্যাঁ সেম সেম। বৌদিদের জন্য থাকছে উন্নত মানের ফাইবার, প্লাস্টিক, স্টিল ও কাঁচের জিনিসপত্র। কাকু দাদাদের জন্য কাঁচের প্রয়োজনীয় জিনিসপত্র আর ছোট্ট বাচ্চাদের ভ্যারাইটি খেলনা আইটেম ও স্কুলের সামগ্রী। যা নেবেন দাম মাত্র 20। মেলার দূর দূরান্ত থেকে আগত সকল ক্রেতা সাধারণকে জানাই সাদর আমন্ত্রণ। আশুরাবাড়ির দোকানে নিয়ে যান নামের খেলনার সামগ্রী মাত্র 7 টাকা 7 টাকা 7 টাকা। বর্তমান বাজারে দেশবন্ধু ইনোভেশন ফ্যাশন স্টোর অতি অল্প মূল্যে নিয়ে এসেছে এই মেলায় অনেক আকর্ষণীয় সামগ্রী, অনেক দাম মাত্র 7 টাকা। দেশবন্ধু ইনোভেশন ফ্যাশন স্টোর আপনাদের সামনে নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ। তাই বলছিলাম অবৌদি অদিতি ভাই, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন, চলে গেলে আর পাবেন না, পরে মনে দুঃখ করবেন। আসুন দেখুন, পছন্দ করে তারপর শান্তনা অঙ্কু, আপনি ইনকোয়ারি অফিসে চলে আসুন। ফরিদপুর থেকে এসছে শান্তনা অঙ্কু, আপনি ইনকোয়ারি অফিসে চলে আসুন। খাবো যা খাবি খেয়ে বড় এখন এই বলগড়িয়া থেকে নিয়ে হয়েছে কার্তিক মন্ডল, ভোলা মন্ডল, ওকে মন্ডল, তোমরা যেখানে আছো ইনকোয়ারি অফিসের সামনে চলে এসো। চলো মেলা 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 মেলা, কত মেলা দেখেছো? আমি তো কথাই বলছি না আর মেলাতে এইদিকে শুধু
পা প্রচণ্ড ব্যথা করছে, তাই চলে এলাম খেতে। প্রচণ্ড যন্ত্রণা করছে ঘুরে ঘুরে, তাই একটু খাওয়া দাওয়া করে এবার বাড়ি ফিরতে হবে। কালকে আবার সকালে স্কুল আছে, যেহেতু সোমবার কালকে সকালে, তাই জন্য এখানে বসে পড়লাম আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করতে। তো টুকটাক কিছু খাওয়া দাওয়া করবো। অ্যাকচুয়ালি বোনরা বললো যে আমি বাড়ি গিয়ে খাবো, আমরা বাড়ি গিয়ে খাবো। তো ওই জন্য আমিও বাড়িতে, আর মেলাতে আসলে আমরা তো খেয়েই ফিরি। তো যাই হোক, এখন কিছু করার নেই। তো আমার জন্য ধোসা, মশলা ধোসা চলে এসেছে, দিয়ে দিয়েছে। আর মেয়ে এগ চাউমিন খাচ্ছে, আর মা কিছুই খাবে না। মেলাতে এসে মা কিছুই খেলো না এবারে। আর এরা একটুখানি চিকেনের নিয়েছে, চিকেন টিক্কা, চিকেন কাবাব যাই বলো। তো চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া করে আবার চলে এলাম। এইদিকে দেখো প্রচুর দোকান আছে। এবারে যেহেতু আমি গোটা মেলাটাতে একটুও তোমাদের সাথে কথা বলতে পারিনি, ছোট বাচ্চা নিয়ে গেছি, তারপর ওর বাবাও ছিল না, তো সেই জন্য দেখতেই পাচ্ছ যে একটুও কথা বলতে পারিনি। তোমরা জাস্ট মেলাটা দেখেছো, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো এবার আমরা বাড়ি ফিরবো, তার জন্য আমরা বেরিয়ে পড়েছি। মেলার একদম শেষে প্রান্তে চলে এসেছি, গেট দিয়ে বেরিয়ে পড়েছি। যেতে যেতে যেটুকু যা দোকানপাতি আছে সেগুলো থেকে কিছু কিছু জিনিস নিচ্ছি। আর তোমার এদিকে ঝালমুড়িটা দেখতে পেয়ে আমার মেয়ে বলছে যে একটুখানি ঝালমুড়ি খাবো। তো বললাম যে ঠিক আছে চল তাহলে খা। আর আমাকেও বলছিল যে তুমি খাবে না, আমি বললাম না খাবো না। তো একটা ঝালমুড়ি নিচ্ছিলাম, তো আমার বোন বললো দিদি আমাকেও একটা কিনে দে। যেমন ঠিক আছে চল তাহলে তুইও খেয়ে নে। তো দুজনের জন্য একটু ঝালমুড়ি কিনছি। আর এরা দেখো কেমন ট্রেনের মতো লাইন করে করে যাচ্ছে। কী অবস্থা, মেলাতে প্রচুর ভিড়। আর আজকে কি ভাগ্য ভালো জানো তো, আজকে বৃষ্টিটা হয়নি। বাড়ি থেকে বেরোবার সময় তো কিন্তু বৃষ্টি হচ্ছিল। আর এদিকে ইনি নানা রকম মানে সংলাপ বলছে আর কি, কীর্তন গাইছে, কিন্তু যাই হোক আমি ভিডিওটা অফ করে রেখেছি। এখন আর ওই জন্য ভিডিওটা অন করলাম না, যেহেতু তোমাদের সাথে আমি প্রথম থেকেই কোনো কথা বলতে পারিনি তাই। তো যাই হোক, এখন এই যে ঝালমুড়ি চলছে দেখো, সে ট্রেনে ঝালমুড়ি খায় সেটার একটা আলাদাই মজা। মেলায় এসেও ঝালমুড়ি পাওয়া যাচ্ছে দেখে তো ভালোই লাগে, খেতেও ভালো লাগে। তো আমি আর নিলাম না, আমার মেয়ের থেকে একটুখানি নিয়ে নেবো, জানি মেয়ে পুরো খাবে না। আর এত পায়ে ব্যথা করছে বলবে কি বলবো, মানে প্রচণ্ড পায়ে যন্ত্রণা করছে, কারণ বৃষ্টির জলে পা দিলে না এমনিতেই পা খুব যন্ত্রণা করে জানো তো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এই যে এখন দেখো ভুট্টা নিচ্ছি, আমি ভুট্টা খেতে ভীষণ ভালোবাসি, তাই ভুট্টাগুলো নিয়ে বাড়ি ফিরবো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো। চলো টাটা, বাই বাই।